এলা বাজে সকাল ৬টা। চারিপাশটা হালকা হালকা কুয়াশায় ভরা। আর সূর্য মামারও ঘুম ভাঙে গেছে, সূর্য মামাও অল্প স্বল্প উকি মারেছে। তো যাই হোক বন্ধুগিলা, আজকের ব্লগটা আমি সুন্দর একটা সকালে শুরু করে দিছুম। শুভ সকাল মোর প্রিয় বন্ধুগিলা, কেমন আছেন তোমরা সবাই? আশা করং তোমরা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে মুই হিমানি আর মোর ব্লগ চ্যানেলত তোমার লাগ সজ্ঞাকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ভোর ৫টাতে ঘুম থেকে উঠিয়ে জাগিয়েছি যে কতক্ষণ ৬টা সাড়ে ৬টা বাজিবে। তো বন্ধুগুলা ৬টা বাজিতে আমি ব্রাশ কোলগেট নিয়ে বাইরা চলে আসলুম ব্রাশ করিবার জন্যে। আর বন্ধুগুলা এলাঙ্গও কিন্তু সেই রকম রোদ উঠে নাই। তো দেখো তারপরে রোদ উঠিতে মুই পাপ্পাক নিয়ে বাইরা চলে আসলুম রোদ পোয়েবার জন্যে। আসলে বন্ধুগুলা পাপ্পাক না প্রত্যেক দিন সকালে করিয়া রোদত নিয়ে বসে থাকিবার লাগে। আর এই পাশে বন্ধুগুলা পাপ্পান্না ঠাম্মা কোটেক না জানি বালতি নিয়ে গেছিল, তো পাপ্পান্না ঠাম্মা তখন আর কি বাড়ি গেলে। আর এই পাশে দেখো আমি পাপ্পার সাথে অল্প কথা কবা ধরছুম, আর না হলে না যদি আমি কথা না কম চুপচাপ থাকো তাহলে না উয়ে না কান দিবে। তো এই জন্য উয়ার সাথে সবসময় কথা কয়া থাকির লাগে আর কি। তো বন্ধুগুলা মুই তো পাপ্পাক নিয়ে চেয়ারত বসেছিলুম, কিন্তু পাপ্পা না এলা অল্প ভেজাল করে ধরছে কেনেবা। তো এই জন্য পাপ্পাক নিয়ে অল্প হাঁটাহাঁটি করে ধরছুম। এই বসে থাকলে না বেশি কান্দে, কোলার নিয়ে থাকিলে আর কি অনেকটা ভালো থাকে, চুপচাপ থাকে। পাপ্পা কিন্তু দেখো সেই ঘুমাইছে, আর মুই বন্ধুগুলা পাপ্পা গেলা পাপ্পার না মাক দিয়ে দিলুম, মানে মোর দিদিক দিয়ে দিলুম। আসলে এলা মুই চা বানাম, মা ওই তো কাজে কাজে ব্যস্ত আছে। আর ওই দিদি যে আছে বদ দিদিও ঠাকুর পূজা দিবে, তো ওই জন্য ঠাকুর পূজা দিবার জন্যই আর কি ঠাকুর বাড়ির আর কি যেগুলা কাজকর্ম থাকে উল্লেখ করে ধুচ্ছে। তো মুই পাপ্পাক দিদিক দিয়ে তারপরে আমি চলে আসলাম আন্দন ঘরে, এলাম ওই চা বানাই। আর বন্ধুগুলা মুই যখন পাপ্পাক নিয়ে বাইরাত বসেছিলুম তখন না মোর মা ফোন করে। মোর মা ফোন করিয়ে খুবই একটা খারাপ খবর দেয়, যে এরকম একটা খবর শুনি দেখবে কোনোদিন ভাবং নাই। আসলে বন্ধুগুলা হামা বাড়ির যে 2টা ছাগলের বাচ্চা আছে, সে যে 2টা ছাগলের বাচ্চা মোর খুব প্রিয় আর আদরের, টেপরি আর হচ্ছে চাম্পি। ও বক্ত সবসময় ভাতের মার গামলাত করে দিলে খায় না, বোতলত ভরিয়া বাটনাকে খাওয়াইবার লাগে। তো উমরা দুজন নাকি আর নাই, আজই ভোরে ভোরে নাকি উমরা দুজন মারা গেছে। তো এই খবরটাই মা সকাল সকাল ফোন করিয়া দিছিল, আর মুখ শোনার সাথে সাথে এত খারাপ নাকি ধরছিল যে কুয়ার মতো না। যখন উমাক ভোগ নাগে, মানে মুই যদি ঘরত থাকং তো মো না ঘর যেয়ে ঘরের মাঝে দাঁড়িয়ে চুপচাপ মুখের ভিত্তি দেখে, তখনই ঠিক বুঝি পাং যে ইমাকে এবার ভোগ লাগিছে। মুই যদি বাড়ির থাকলে হয় তাহলে হয়তো চাম্পি আর টেপরি হতো এরকম করে যে চলে গেলে না হয়। আসলে বন্ধুগুলা আমার বাড়ির তো ধান ছিল, তোমরা দেখছেন এর আগের ভিডিও গিলা যে ধান পুঞ্জি করে ধরছিলি। তো অন্যান্য ধান গিলা না ডাঙাইছে, তো মা বাবা সবাই তো পাড়ে ধরতে ধান ছিল, ওতে ধান ডাঙাইছে। ছাগলের বাচ্চাগুলো নজর দেওয়ার পায় না, ইও তো ধান খাইছিল। ধান খাওয়া দাওয়ার পরেই উমার পেট ফুলছিল, আর তারপরে মারা যায়। সত্যি বন্ধুগুলা সকালে এরকম যে একটা খারাপ খবর শুনি দেখবে ভাবির পাং না। আর চাম্পিক তো আমি ভাবছিলাম যে ইনাকে অনেকটা বড় করিম, কিন্তু এলা আর বাড়ি গেলে চাম্পি থাকবে না, আমাকে এইটা ভাবিয়ে খুব খারাপ নাকি ধরছিল। তো যাই হোক বন্ধুগুলা, মুই তো প্রথমে দিদিক লাল চা গোলমরিচ দিয়ে চা বানিয়ে দিলুম, তারপরে দুধ চা বানিয়ে নিচুং বাড়ির সকালের জন্যে। আর চা বানাবার পরে মাওই কল যে ভাতটা বসে দে, আর মুই গা ধুয়ে আসি ধরছুং, তারপরে আমি আন্দি ধরছুং। তো ওই জন্য আমি ভাত বসে দিয়ে তরকারি কাটি ধরছিলুম। তো বন্ধুগুলা এলা হচ্ছে প্রায় 12টা কি 12:30টার মতন বাজে। আমার কিন্তু সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বন্ধুগুলা মুই এলা গাটাও দিয়ে রেডি হয়েছে, মুই মোর বোনের বাড়ি যাই। আর মোর বোনের বাড়ি এটা থেকে মোর দিদি বাড়ি থেকে আমার বোনের বাড়ি কিন্তু হাঁটে গেলে 2 মিনিটের মতন আগে। তো এটা বগলতে দৌড়িয়ে যাওয়া যায়। তো এই দিদি আছে, তো আমি ভাবি হচ্ছে আজই তো চলে যাই, আরো কোনদিন আসিম, তো চল দিদির সাথে ছবি তুলি না। তো 2 বোনে আমরা ছবি তুলি ধরছিলি। প্রথমে তো 3 জনে ছবি তুলি ধরছিল, মুই মোর দিদি আর এই যে দিদি। তো যে দিদি পাপ্পাক নিয়ে আসে ঘরত, পাপ্পা ঘুমাইছে, তো এলা আমরা 2 বোনে ছবি তুলি ধরছিলাম। আর ছবি তোলা হয়ে গেলে বন্ধুগুলা তারপরে মুই আমার বোনের বাড়ি চলে যাই। আর এই পাশে দেখো মুই দিদিক ছবি তুলি দিবে ধরছু, আর দিদি না নানা রকমের পোজ দিবে ধরছিল ছবি তুলিবার জন্যে। তারপর দেখো বন্ধুগুলা দাদার না জ্বর আসছে, দাদা গেছিল হসপিটাল ডাক্তার দেখাবার জন্য। তো আমরা ছবি তুলে ধরছি, আর এই পাশে দেখো দাদাও চলে এসিল বাড়ি।
যাই হোক বন্ধুগুলা মুই দেখো এলা বের হসুং মোর বইনের বাড়ি যাওয়ার জন্য। আর বন্ধুগুলা দেখো এই যে এইটা মোর দিদি বাড়ি, আর সামনে একটা কালপাট হবা ধরছে। এই দেখো কালপাট কান আছে এইখান হয়, তো এই কালপাট কান পার হয় এদিকে না আমার বইনের বাড়ি। একদম দিদি বাড়ি আর বইনের বাড়ি একদম পাশাপাশি। যদি মুই দিদি বাড়ি এইসং তাহলে বুনুর বাড়ি না গেলে বুনু রাগ করিবে, আর যদি আমি বুনু বাড়ি যাং তাহলে মোর দিদি বাড়ি না আসলে দিদি রাগ করিবে। তো এমন একটা ব্যাপার হয়ে গেছে। আসলে বন্ধুগুলা আজকে না তুমি বাড়ি যাই, এই জন্য বুনু আগে থেকে কয়া দিছে, মানে মুই যেদিন বাড়ি যাই উমার বাড়ি যাতে খাওয়া দাওয়া করে বাড়ি যাং। যেহেতু বন্ধুগুলা সকালে মুই উমার বাড়ি খাওয়া দাওয়া করছো, এলা মুই দুপুরে এদিকে এটাকে খাওয়া দাওয়া করি তারপরে বাড়ি যাই। আর যদি মুই এটা বুনুর এটা খাওয়া দাওয়া না করি বাড়ি যাং তাহলে বুনু আর ভাই খুবই রাগ করিবে। এই জন্য মুই এটাকে না চলে আসিলুম। আর আসি দেখো যে বুনুর রান্না হয়ে গেছে। বুনু হচ্ছে ডাল আনদিছে, বড়া ভাজিছে, এলা হচ্ছে মূলা ভাজা করে ধরছে। তো মূলা ভাজা আর হয়ে গেছে। আর বন্ধুগুলা বুনু তো মূলা ভাজি ধরছে, আর এদিকে না আমরা দুই বোনে আর কি সেই গল্প করে ধরছিল। আর বন্ধুগুলো দেখো দুই বোনে একটা হইলে যেন গল্পই ফুরে না। আর বন্ধুগুলো দুই বোনে এদি হাসি ধরছি ঠিকই, কিন্তু এদি আমরা চাম্পি গা টেপরিক নিয়ে গল্প করে ধরছিলাম। ওইটাই কবা ধরছিল এর কি উমরা এলা নাই কেমন যিনি নাগি ধরছে, তো দুই বোনে ওইটাই গল্প করে ধরছিল। একটা দি ভাই কমেন্ট করছে যে মোর বইনের বিয়েও ছেলের বাড়িতে কেনে হইল। বন্ধুগুলা জীবনে মানুষ তো অনেক ভুল করে, কিন্তু মোর বুনুও জীবনে একটা ভুল করে ফেলাইছে। নিজের পছন্দ মতো কাউকে বেছে নিছিল জীবনে, কিন্তু তারপরে সেইটা আর সুখকর হয়ে উঠে নাইও। তো তারপরে বন্ধুগুলো এলা হচ্ছে মা বাবার পছন্দে, মানে বাড়ির সকারে পছন্দ করিয়া এটাকে না আর কি মোর বোনের বর্তমান যেটা বিয়ে হয়েছে এটাকে না আর কি বিয়ে দেওয়া হয়। কিন্তু বিয়ে দেওয়া হয় ঠিকই, কিন্তু আমার বাড়িতে অনুষ্ঠান করি না হয়, ছেলের বাড়িতে অনুষ্ঠান করে বিয়েটা দেওয়া হয়। ইচ্ছা ছিল দিদির বিয়ে যেমন ধুমধাম করে দেওয়া হয়েছে বাড়ি থেকে বোনের বিয়েটা ওরকম করেই দেওয়ারে, কিন্তু বন্ধুগুলো আমার আর্থিক অবস্থা সেরকম ভালো না। দিদির বিয়ে হওয়ার 2 বছরও এলাম হয় নাই, আর এই মুহূর্তে বাড়িতে আরো একটা বিয়ের অনুষ্ঠান করা এইটা কোনো মতেই সম্ভব ছিল না। এই জন্যই ছেলের বাড়ি থেকে বোনক এটা থেকে উঠে নিয়ে গিয়েছিল, আর আমরা যা জিনিসপাতি পাশি দিছি আর ছেলের বাড়িতে বিয়ের অনুষ্ঠানটা করা হয়। যাই হোক বন্ধুগুলা বোনও তো ভুল করে নিছে, আর ওই ভুল শুধরিয়েও নিছে। যাই হোক মোর বোনু এলা অনেক ভালো আছে, আর মুই এইটাই চাং যে মোর বোনু সারা জীবন যিনি খুব খুব ভালো থাকে। যাই হোক বন্ধুগুলা এদি ইমের কাণ্ড দেখো। আসলে বন্ধুগুলা কালি রাথিত মানে গতকাল রাথিত একটা মুরগি বান্ধি থুইছিল। আসলে বন্ধুগুলা মুই তো কোনো মশঙ্গে খাং না, খালি মানে মুরগির মশং অল্প অল্প খাং। তো মোর বুনু ঘরে বাড়িতে অনেকগুলা মুরগি এসে, তো একটা বান্ধি থুইছিল, তাও সকালে না খুলি পালে গেছিল। তো বন্ধুগুলা অনেকক্ষণ থাকিয়ে এই মুরগিটাকে ধরিবার চেষ্টা করে ধরছে, কিন্তু আর মুরগিটাকে ধরিবার পাইছে না। কিন্তু এদিকে না বেলাও তো নাইয়া মুই আর কি বাড়ি চলে যাই। তো আমি কবা ধরছুম যে মুরগি মারি লাগবে না, কিন্তু ইমরা না তাও শুনি ধরছে না। তারপরে অনেক চেষ্টা করার পরে কিন্তু মুরগিটা ধরি সেচ্ছে। তো যাই হোক বন্ধুগুলো ওদি তো রান্না হয়ে গেছে প্রায়, তো মুই এলা রেডি হয়ে আনি। মার দেখো এদি রেডি হয়ে আনিসুম। তো বন্ধুগুলো এলা হচ্ছে খাওয়া দাওয়া করে আমি চলে যাই। আর এদি কিন্তু প্রায় 3টা বাজে, খাওয়া দাওয়া করতে করতে তো 3:30 বাজিবে, আর 4:30টার মধ্যে তো এলা সন্ধ্যা লাগি যায়। তো এইটাই চিন্তা যে সন্ধ্যে যেন না লাগে। আর মুই বুঝেই পারছুম যে সন্ধ্যে তো লাগবেই দেখবে, কারণ বোনের বাড়ির যেহেতু এত দেরি হবার হচ্ছে। তো এই জন্য মুই আগতে মোর ভাইক ফোন করে দিছুম যে মুই ফালাকাটা আসিয়া মোক নিয়ে যাইস। তো এদি দেখো মোর খাওয়া দাওয়া করে নিয়ে এদিকে না মোর ভাই আর কি ভাই এদি দিয়ে আসিবে শালকুমার বাজারও আর কি। আর হ্যাঁ বন্ধুগুলো এর আগত একটা কমেন্ট আসছিল যে মোর বোনের বাড়ি কোটে কিনা, তো আজ কয়াই দিলুম যে মোর বোনের বাড়ি শালকুমার। তো যাই হোক এদিকে না হচ্ছে মোক ভাই দিয়ে আসিবে এলা। আর এদিন নাকি একটা গাড়ি এসে যে 4:30 নাকি ছাড়িবে। তো 4:30টাও প্রায় আর কি বাজি গেছে। তো মুই ওইটাই ভাবি হচ্ছি গাড়িটার জন্য যে পাং আর কি চলে যেতে না যায়। তারপরে কিন্তু বন্ধুগুলো দেখো চলে আসলুম বাজারে এটা কেনা। আর এটি থেকে দেখা যাচ্ছে 2খান গাড়ি আছে, এখান স্টেট আর এখান ম্যাজিক গাড়ি গিলা। তো যাই হোক বন্ধুগুলো স্টেট খান সাইড তো অনেক দেরি আছে, যদি আমি স্টেটের আশায় এটা থাকো তাহলে আমার বাড়ি যেতে যেতে রাত্রি হয়ে যাবে। তো তারপরে মুই দেখো ম্যাজিকটাতে উঠিলুম, আর ম্যাজিকটা মুই মানে গেছুম মাত্র তখনই আর কি ছাড়ি দিবে, যদি অল্প 2 মিনিট দেরি করলে গাড়িটা চলে গেলে হয়। তো যাই হোক বন্ধুগুলো আসার সাথে সাথে গাড়িটা পাইয়া গেছুম, খুবই আর কি ভালো লাগে ধরছিল আর খুশিও হয়ে গেলুম। যাই হোক দেরি হবে না ভাবিলুম, কিন্তু বন্ধুগুলো তা আমার বাড়ি আসতে আসতে সন্ধ্যে হয়ে গেছিল। তো বন্ধুগুলা চলো তোমার সাথে মোর একবারে ফালাকাটা যেয়ে দেখা হবে। আর দেখো এই পাশে আমি সাজে গুজি বের হচ্ছিলুম, আর এলা দেখো একদম পাগলির মতো হয়ে গেছে, চুলগুলা কেমন মোর আউলি ঝুলি গেছে। মনেই হবার হচ্ছে না যে আমি বাড়ি থেকে আর কি চিরুনি করি যাচ্ছ, এমন আউলি ঝুলি গেছে মোর চুলগুলা।
তো বন্ধুগুলো দেখো মুই ফালাকাটা চলিয়েছ, ফালাকাটা আসার সাথে সাথে ভাগ্যটা ভালো যে একটাই টোটো ছিল, অল্প দেরি করলেও আমি এটা ফালাকাটা আসি আর টোটো পালুং না হয়। তো যাই হোক বন্ধুগুলো টোটো পাইয়া গেছো, মুই ভাইও কইসুং যে 2 মেল আসিবার ফালাকাটা আসিবার না, 2 মেল আসিয়া ভাই মোক নিয়ে যাবে। ফাইনালি বন্ধুগুলো মুই বাড়ি চলে আসছো, আর বাড়ি চলে এসে মুই মোর ঘরটা ঢুকিয়ে মোর না মাথাটা পুরো গরম হয়ে গেল। আসলে বন্ধুগুলো মোর ভাই থাকছিল এই ঘরত, মানে মোর বড় ভাই এটা থাকছিল, আর থাকিয়ে ঘরটারে কি অবস্থা করে রাখি দিচ্ছে। মুই যেটা জামা কাপড় ভাঁজ করে রাখি দিয়ে গেছিলুম, আসি দেখো যে ওইলেও আউলো ঝুলো করে দিয়ে গেছে। তো বন্ধুগুলো তোমরা দেখো মুই এই ঝুড়ির না জামালা সবগুলো সুন্দর করে ভাঁজ করে রাখি দিয়ে গেছিলুম। আর এই পেশে বিছনাটা দেখো, বিছনাটা দেখে একদমই মনে হবাত হচ্ছে না যে এখানে বিছনাত কোনো মানসি থাকিছে। আর বন্ধুগুলা মোর মা বাবা এমনি তো ধান দাঙে ধরছিল, তো মা আজ সারাদিন আর কি মোর ঘরটা ঢুকে যে বিছনাটা গোছাবে ওই আর কি টাইমটাই পায় নাই ও। আর মুই বাড়ি এসে আর কি ঘরটা ঢুকতে গেলে মোর না রাগ উঠে গেল, একদম গাইলে গেলি শুরু করে দিছিল। মোর ভাইটা এত তো পাজি যে খালি কাজ আগে থই আর গোছা জিনিস খালি আলু জ্বলি থই। তো যাই হোক আর এলে নিয়ে তো মাঝে মাঝে ভাইয়ের সাথে খুবই আর কি কথা কাটাকাটি লাগি যায়। তো বন্ধুগুলা ভাই বোনের তো এরকম খুনছুটি থাকবেই। তো যাই হোক বন্ধুগুলা তারপর দেখো মুই ওর ফ্রেশ হলুম, ফ্রেশ হওয়ার পরে না চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরেই না এই দেখো মুই এখন মোর ঘরটা আর কি পরিষ্কার করিম। যদি এই যে আমি মোর ঘরটা আগত পরিষ্কার না করো মোর মাথা নষ্ট হয়ে যাবে, মুই এই যে ঘুমিয়ে পাইম না, এত এত বয়া নাগিবে। আর যখন থেকে তখন থেকে ভাবছিলাম যে চেঞ্জ না করিয়ে মুই এখন ঘরটাই পরিষ্কার করুন। তো যাই হোক একে ধুলা ঠুলা রাস্তাত খুব চুল টুলো খুব ধুলা হয়ে গেছে, যেহেতু সাইডত বসছিলুম দেখিয়া। তো আগতের পর ফ্রেশ হয়ে নিলুম, এলা দেখো বন্ধুগুলো মুই মোর ঘরটা আর কি গোছে ধরছুং। আর প্রথমে তো জামা ঠামালা ভাঁজ করে নিলুম, আর এলা মুই মোর বিছনা কান গোছে ধরছুং ভালো করিয়া। আর বন্ধুগুলা মোর বুনু দুইখান না আসার সময় পান্না দিছিল, মানে উনার বিয়ের সময় দানত পান্না পড়ছিল, তো উনি দুইখান দিলে গাড়িকে অনেকগুলা আছে। তো বন্ধুগুলা মুই ওই দুইখানের পান্নার মধ্যে একান বিছনাত পাড়ি ধরছিলুম, কিন্তু বন্ধুগুলা পান্না কান্না ছোট ছোট হয়ে গেছে। আসলে বন্ধুগুলা বোনের যে পান্না গুলা উঠেছে একটাও ভালো উঠে নাই আর কি, সবগুলো না কেমন জানি আর কি ছোট ছোট বিছনাত একটু। আর বুনুর বিছনা কান তো বড় আছে, বুনুর বিছনা তো এলে একান পান্নাও হবে না। তো যাই হোক বন্ধুগুলো মুই কোনো রকমে পান্না কান পাড়ি নিলুম আজি কিনা এরকমই। আর যেহেতু ওইখান মুই বাড়ির 4-5 দিন থেকে বাড়িতে নেই, ওইখান পান্না ধোয়াও ছিল না, কোনো রকমে মা বিছনাখান ঠিক করে দিছি আর ভাই ঘুমাইছিল। তো যাই হোক মুই দেখো কম্বলগুলা ভাঁজ করে ধুবার চালুম, কিন্তু ভাবলাম যেহেতু কোনে করে এলা খাওয়া দাওয়া করে থাকিয়ে নেবো, তাহলে এলে আর ভাঁজ করি এমনি একবারে বিছনাটা করে রাখি দাম। তো এই জন্য মুই কম্বলগুলা আর কি, কম্বল আর একটা ব্ল্যাঙ্কেট আছে, তো দুইটাই পাড়িয়ে রাখি দিম। তো বন্ধুগুলা আজকের ভিডিওটা কেমন লাগিল অবশ্যই কমেন্টত জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ভিডিওটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকিবেন, আর যদি পান তাহলে একটা শেয়ার করে দেন। তো চলো বন্ধুগুলা আজি মুই এটাকে নাই বিদায় নিলুম, পরের দিন দেখা হবে আরো একটা নতুন ব্লগত। তোমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আর বন্ধুগুলা যদি ভিডিওটাত কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মোক ক্ষমা করে দিয়ে আমার পাশে থাকেন। তো বন্ধুগুলা চলো আজকের মতো টাটা।